এই জুলাই যোদ্ধা হয়ে কি আমরা দেশের জন্য কোনো ভুল কাজ করেছি? এই বাংলাদেশ সরকার হয়ে যাবে। আমি চাই আপনাদের সকলের কাছে, প্রিয় উপদেষ্টা মণ্ডলী, আমরা আপনাদেরকে ক্ষমতা দিয়েছি। আজকে আমাদের দাবি, আমাদের চাওয়া, এটা আমরা পাই। আমাদের কাজী হিসেবে আমাদেরকে স্বীকৃতি দেওয়া হোক। আমি এই কথা বলে শেষ করছি। সকলেই রাজপথ ছাড়বেন না, আমি আছি। সবার আগে আমি মুখ পেতে দেবো, মৃত্যুর জন্য প্রস্তুত আছি। আপনারা শুধু আমাকে সাড়া দিবেন, আপনারা আমার সাথে থাকবেন, আমি আছি আপনাদের সাথে। আমাদের সবার চিকিৎসা নিশ্চিত না হলে আমরা হয়তো আমাদের মতো সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবো না। সেই ভয়টাই আস্তে আস্তে সত্যই রূপান্তরিত হচ্ছে। বিগত বেশ কয়েকবার আমরা আন্দোলন করেছি আমাদের সুচিকিৎসা, পুনর্বাসন এবং আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ বিচারের আওতা আসুক। এই কারণে আজকে গতকালকে রাত্রেবেলা আমরা যখন হাসনাত ভাইয়ের প্রেস কনফারেন্স শুনলাম, ওখানে সুনিশ্চিতভাবে উল্লেখ করে বলা হয়েছে যে আওয়ামী লীগের সকল কার্যক্রম আপাতত বন্ধ করা হলো। আমাদের দাবি ছিল, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের দাবি ছিল যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে, তার কার্যক্রম নিষিদ্ধ না। আমরা গতকালকে সিদ্ধান্ত নিই যে এবারের ডাক আমাদের সবার ডাক, এবারের ডাক আমাদের দাবি আদায়ের ডাক। যার কারণে গতকালকে রাতের থেকে আমরা আজকে এই শাহবাগে কর্মশালা দিয়েছি, যে কর্মশালায় আমাদের অবস্থান কর্মসূচি আছে। যদি এরপরে কোনো ডাক আসে সেটা আমরা আপনাদেরকে জানাবো। কিন্তু আমাদের দাবি দাবা যেগুলো আছে তার ভিতরে সর্বপ্রথম দাবি আছে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, দ্বিতীয় দাবি আছে সুচিকিৎসা নিশ্চিত করা, দ্বিতীয় দাবি আছে পুনর্বাসন নিশ্চিত করা। এই তিনটা না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদ না পাওয়া পর্যন্ত কোথাও যাব না। ঠিক আছে? আপনারা যেটা দাবি করেন যে আপনাদের রক্তের উপর দিয়ে সরকার বসেছে, আমরাও দেখেছি তাই, কিন্তু কেন আসলে এই অবহেলাটা? এই অবহেলাটা আমাদের রাষ্ট্রের যারা বড় বড় চেয়ারে বসে আছেন, আমলারা আছে, তাদের কাছে জিজ্ঞেস করতে হবে আমাদেরকে নিয়ে কেন এত অবহেলা। এই অবহেলার বিষয়ে তাদের কাছে জিজ্ঞেস করে সুনিশ্চিতভাবে পাওয়া যাবে। আমরা কি এই যোদ্ধা হয়ে, এই জুলাই যোদ্ধা হয়ে কি আমরা দেশের জন্য কোনো ভুল কাজ করেছি?